আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফার্মিং কিভাবে শুরু করতে পারি, কিভাবে করা উচিত, প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সমস্যায় হেজিটেশনে ভুগি। আসলে কোন বিষয়ে খামার করা উচিত? অঞ্চলভেদে এক এক জায়গায় এক এক ধরনের খামার ভালো মতো চলে, কিন্তু আমরা না বুঝে শুনে একটি খামার করে ফেলি। এখন ইউটিউবে দেখলাম কোয়েল পাখির খামার করলে লাভবান হওয়া যায়, মুরগির খামার করলে লাভবান হওয়া যায়, হাঁসের খামার করলে লাভবান হওয়া সম্ভব। কিন্তু আমরা এটা কি জানি আমার এলাকা ভিত্তিক বা আমার এলাকায় কোন জিনিসটা ভালো চলে, কোন জিনিসটা ভালো চলে বা কোন জিনিসটার বিজনেস করলে আমরা লাভবান হতে পারবো? এই বিষয়গুলো না জেনে শুনে আমরা একটি খামার গড়ে তুলি, কিন্তু এই খামার গড়ার পরেই আসে মূল লক্ষ্য, যা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি কোয়েল খামার করেছি, কোয়েল খামারে লাভবান হয়েছি বিধায় আপনিও যে কোয়েল খামার করে লাভবান হবেন তা কিন্তু না। আপনি আপনার এলাকায় বাজারজাতকরণ করুন বা বাজার যাচাই করুন, আপনার এলাকায় কোন জিনিসটি চলতেছে ভালো। এই জিনিসটির ওপর যদি আপনি আপনার মতামত বা আপনার লক্ষ্য স্থির করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই লোকসান। অনেকেই কমেন্ট করতেছেন যে অনেকেই কোয়েল খামার করে লোকসানের পথে গেছেন, অনেক টাকা নষ্ট হয়েছে। কিন্তু আপনি কি জানেন আদৌ? আপনি জাস্ট ভিডিও দেখেই খামার শুরু করেছেন। আমি প্রতিনিয়ত ভিডিওতে বলে থাকি যে আপনারা খামার করার আগে অবশ্যই বাজার যাচাই করুন। আপনার এলাকায় ডিমের চাহিদা কেমন, আপনার এলাকায় মাংসের চাহিদা কেমন। কোয়েল পাখির খামার করব, ভালো কথা, কিন্তু আদৌ কি চলবে আমার কোয়েল পাখিগুলো? আমার কোয়েল পাখি তো এক সময় রিজেক্ট পাখি হবে, বা এক সময় ভাইরাসজনিত সমস্যার কারণে খামারে অনেক পাখি মরতে শুরু করবে। সেক্ষেত্রে আমি মাংসের জন্য কি আদৌ কোথাও কোয়েল পাখিগুলো বিক্রি করতে পারবো? আমার ডিম উৎপাদন হচ্ছে 1000 পিস প্রতিনিয়ত। আমার শীতকালে কোনো সমস্যা নেই, কিন্তু গরমকালেও কি আমার 1000 পিস আমার বাজারে কি আমি বিক্রি করতে পারবো? এই বিষয়গুলো না জেনে শুনেই আমরা করে ফেলি কি একটি কোয়েল খামার গড়ে তুলি, যেখানে আমার ডিমের চাহিদা মোটামুটি কতগুলা, আমার বাজারে 800 বা 1000, কিন্তু আমি উৎপাদন করতেছি 1500। সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হবে। আমার পাখি থেকে যে ডিম উৎপাদন করব বিক্রি করতে সমস্যা, অল্প রেটে বিক্রি করতে হবে। এই বিষয়গুলো মানে এই জিনিসগুলো যখনই আমরা একটি ফলস্বরূপ আশা করব যে আমরা মাসিক খরচ হিসাব আয় ব্যয় করতে যাব, তখনই আমরা দেখব প্রচুর লোকসান হচ্ছে। তাই কোয়েল খামার করার আগে যে বিষয়টাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, সেই বিষয়টা হচ্ছে আমার বাজারটা আগে আমাকে যাচাই করতে হবে। আমি যে খাদ্য খাওয়াবো, আমি যে ফিডগুলো খাওয়াবো, যে খাদ্যগুলো ব্যবহার করছি, এই ফিড বা খাদ্য বা ওষুধ সব কিছু কি আমার এলাকায় বিরাজমান আছে বা সবসময় কি অ্যাভেলেবল থাকবে? এই বিষয়গুলো না জেনে শুনে তো আপনি খামার করলে অবশ্যই লোকসান হবেন। এক কোম্পানির ফিড খাওয়াচ্ছেন, এখন পরবর্তীতে ওই কোম্পানির ফিড না পেয়ে অন্য কোম্পানির ফিড খাওয়াবেন, সেক্ষেত্রেই তখন রেজাল্ট খারাপ আসবে এবং যার ফলাফল আপনার খামারে লোকসান। তো এই লোকসান থেকে বাঁচার উপায় হচ্ছে আগে বাজার যাচাই করুন, ফিড ম্যানেজমেন্ট, এক কথায় যে ফিড বা খাদ্য খাওয়াবেন সেটা মজুদ আছে কিনা আপনার এলাকায়, এবং ওষুধ যেগুলো আমরা চালাই সেই ওষুধগুলো আদৌ আছে কিনা, এবং বাজারে ডিমের চাহিদা কেমন। ডিমের চাহিদা যদি 1000 থাকে, আপনি ডিম উৎপাদন করবেন 600 থেকে 700টি ডেইলি, সেক্ষেত্রে 300 ডিমের চাহিদা থাকবে এবং ডিমের দাম আপনারা ভালো পাবেন। এখন বাজার কিভাবে তৈরি করবেন? আপনি আপনার পার্শ্ববর্তী থানা, আপনার পার্শ্ববর্তী জেলা বা নিজের জেলা, বিভিন্ন যে বড় বড় বাজারগুলো আছে সেই বাজারে যান, গিয়ে দেখেন ডিমের আড়তগুলোতে তারা কতগুলো ডিমের ক্যাপাসিটি বা ডিম নিতে পারবে, দেন তারপরে আপনারা খামার শুরু করবেন। আশা করি আমার এই ছোট্ট কথাগুলো ভালো মতো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।